গুলি করে একবার এক পোলা একবার এক পোলা গো একটা সন্তান এই ঘর কিচ্ছু না। আমার বাবা আমার মা করে ডাক দিব আমি যাবো আমি যাবো এই দেশে থাকতাম না আমি এই দেশে থাকতাম না। মিজানের আন্ডার অফিকে লগে ওই যে দেখেন মিজান আন্ডার অফিকে লগে ওই যে ছেলেটা কোনো দোষ নাই কোনো কিছু নেই একে নিষ্পাপ সরাসরি বুকে ঠেকায় গুলি করছে। আমার বাবা রাখলে দেন আমার বাবা রাখলে দেন আমি কিছু চাই না। আরো অনেক ভাই ভাই গুলি করে একবার এক পোলা একবার এক পোলা গো একটা সন্তান এই ঘর কিচ্ছু নাই। আমার পোলায় কাম করে ভাত খায় আমার পোলায় এই যে সাদো কাম করে এই সাদো সাদো কাম করে 5 বছর ধরে আমার পোলার মাত্র। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশটা কি হতে যাচ্ছে? রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলি নিহত একজন, আহত হয়েছে 20 জন। দর্শক, বাংলাদেশে দেশ স্বাধীন রাষ্ট্র মানতে আমাদের এখন লজ্জা লাগে। যে স্বাধীন রাষ্ট্রে, যে স্বাধীন বাংলাদেশে এখন স্বাধীনভাবে মানুষ চলতে পারে না। দর্শক, এই ভিডিওটি হচ্ছে রূপগঞ্জের দুই পক্ষের সংঘর্ষ। ডাইরেক্ট প্রকাশ্যে গুলি করে একজন অসহায় মানুষকে বন্দুক বুকের উপর ধরে ডাইরেক্ট গুলি করেছে। দর্শক, এই ভিডিওটি রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আপনারা দেখতে পাচ্ছেন সেই মানুষটি যারা কিনা গুলি করেছে তাদের হাতে পিস্তল সহ রয়েছে। আজকে ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন কিভাবে একটা মানুষের উপরে, কিভাবে একটা মানুষের বুকে গুলি করতে পারে, কিভাবে একটা মায়ের বুক খালি করতে পারে। এই সমস্ত খুনিদেরকে প্রকাশ্যে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি দিলে হয়তোবা বাংলাদেশটা একটু ঠান্ডা হতো। দর্শক, আমরা আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলতেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন, কেননা এমন ঘটনা যেন কারোর জীবনে না ঘটে। এখন ফেসবুক, ইউটিউব পত্রিকা খুললে দেখা যায় প্রতিদিন মানুষ নিহত হচ্ছেন, প্রতিদিন মানুষ নিখোঁজ হচ্ছেন। দর্শক, এই নিখোঁজ, এই হত্যার শেষ কোথায়? সুপ্রিয় দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি প্রতিদিন সবার আগে আপডেট নিউজ পেতে ফলো দিয়ে রাখুন। আমার বাবা আমার আইলে দেন আমার বাবা আমার মা করে ডাক দিব আমি যাবো এই দেশে থাকতাম না আমি এই দেশে থাকতাম না। মিজানের আন্ডার অফিকে লগে ওই যে দেখেন মিজান আন্ডার অফিকে লগে ওই যে ছেলেটা কোনো দোষ নাই কোনো কিছু নেই একে নিষ্পাপ সরাসরি বুকে ঠেকায় গুলি করছে। আমার বাবা রাখলে দেন আমার বাবা রাখলে দেন আমি কিছু চাই না। আরো অনেক ভাই ভাই গুলি করে একবার এক পোলা একবার এক পোলা গো একটা সন্তান এই ঘর কিচ্ছু নাই। আমার পোলায় কাম করে ভাত খায় আমার পোলায় এই যে সাদো কাম করে এই সাদো সাদো কাম করে 5 বছর ধরে আমার পোলার মাত্র মনে করেন 19 বছর বয়স হয়েছে। আমি এই মনে করেন আমার পোলারে এই যে মিজানে ওরা বাহিনী লয়ে মিজানে সরাসরি গুলি করে আমার পোলার মেরে লেছে বুধাবুধি। আমার পোলায় বেলে এই অগলগে কাইজাত করে, আমার পোলায় জীবনও কার্য ঝগড়া করে না। আমি প্রশাসনের সূক্ষ্ম বিচার চাই। এই ওয়ালটা ভাঙিয়া ঢুকছে, ওয়াল ভাঙিয়া দুই কারে গুলি করছে। এই আনোয়ার ভিকের উপস্থিতিতে, উত্তম মিজানের উপস্থিতিতে, এই জোশু ওদের উপস্থিতিতে সরাসরি একটা নিষ্পাপ মাসুম ছেলে সরাসরি বুকে ঠেকায় গুলি করছে। জায়গা নাই, সম্পত্তি নাই, কিছু নাই, একটা ঘর দুটা ভাই এই অর্ধেক দেখবেন। আমি এই প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আপনারা জানেন যে এখানে দুই গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এখানে সংঘর্ষ হয়েছে। আমরা খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ এসেছে। আর আপনি যেটা বলেছেন যে পুলিশ প্রশাসনের সামনে, এটা ভুল কথা। আমরা আসার সাথে সাথে
আমরা আমাদের 12 রাউন্ড গুলি ব্যবহার করেছি পরিস্থিতি সামাল করতে, এবং আমরা আসার সাথে সাথে এই পরিস্থিতি উইদিন ফিউ মিনিটস যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছে। আর হতাহতের যে ঘটনা, আমরা আসার আগেই ঘটনা ঘটেছে, এটা আপনি যেমন শুনেছেন আমি তেমন শুনেছি। এটা নিয়ে বিস্তারিত এখন পর্যন্ত জানা যায়নি। স্বাভাবিক আছে, এবং আজকে রাতে আমরা এক্সট্রা পুলিশ রাখতেছি, সারা রাত্রে পুলিশ থাকবে। আশা করি ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না।